আজকে এই ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য বিষয় বাংলা। আজকে যে কবিতাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমার কৈফিয়ত, কাজী নজরুল ইসলামের লেখা। মূল কবিতায় আসার আগে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু জেনে নেব। তিনি বর্ধমান জেলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কিছু কবিতা হলো অগ্নিবীণা, দোলন চাপা, গল্পের মধ্যে রয়েছে ব্যথার দান, হেনা, নাটকের মধ্যে রয়েছে বসন্ত ইত্যাদি। এই আমার কৈফিয়ত কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো কবিতাটির নাম কি বলেছে, আমার কৈফিয়ত। এখানে আমার বলতে কবি নিজেকে বুঝিয়েছেন, আর কৈফিয়ত শব্দের অর্থ হচ্ছে জবাবদিহি করা। চলো এবার আমরা মূল কবিতায় চলে যাই। কি বলেছে, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতে নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বোঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাই পাবে কবি ভবিষ্যতে হে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দুষেছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে নাকো বই, বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলিয়েছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের, ভাবিয়া খুঁজি টিকিদারে নারী কাছা। মৌলভী যত মৌলবী আর, মোল্লারা কন হাত নেড়ে। দেব দেবী নাম মুখে আনে, সবে দাও বাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোড়া, এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে, ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, ননকোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তোষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়া রাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘাসা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেতে ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষে হৃদ বেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নিদ বেশি। আচ্ছা, প্রথমে এবার দেখো কবি কি বলেছেন। কবি তার কবির বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেই সব অভিযোগের উত্তর জবাবদিহি তিনি দিয়েছেন এই কবিতায়। তাই প্রথমে তিনি কি বলেছেন দেখো, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতে নই নবী। তিনি কি বলেছেন যে আমি বর্তমান যুগের কবি, আমি ভবিষ্যতের কোনো নবী নই। নবী অর্থাৎ ঈশ্বর প্রেরিত কোনো দূত নই আমি বর্তমান যুগ নিয়ে লিখব, বর্তমান যুগ নিয়েই আমি বাঁচি। কবি ও কবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কবি আরও বলেছেন তাকে কবি অকবি যাই আখ্যা দেওয়া হোক না কেন, তিনি সবই মুখ বুঝে সহ্য করবেন, তিনি এর কোনো প্রতিবাদ করবেন না। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাই পাবে কবি ভবিষ্যতে। কবি বলতে একগুয়ে এখানে। তো কেউ কেউ আবার কবিকে বলেন যে তুমি ভবিষ্যতে একগুয়ে কবির সাথে স্থান পাবে। কবিতার বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগের বিরুদ্ধে তিনি কোনো বিচলিত হন না, বা তিনি স্থির হয়ে আছেন যে তাকে যাই বলা হোক না কেন তিনি সবই মুখ বুঝে সহ্য করে নেবেন। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। রবি এখানে বলতে কবিগুরু রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় যেমন চিরকালের শাশ্বত বাণী রয়েছে, কই সেটা তো তার অর্থাৎ কাজী নজরুল ইসলামের কবিতা দেখতে পাচ্ছে না তারা। দূষিত সবাই তাকে দোষারোপ করছে।
আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কিন্তু তাকে সবাই দোষারোপ করুক, তার সমালোচনা করুক, তিনি বিচলিত নন। তিনি প্রভাতের ভৈরবী গাইবেন। অর্থাৎ এমন একটা দিনের, এমন একটা সকালের তিনি সূচনা চান যখন ভারত থাকবে শৃঙ্খল মুক্ত, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত থাকবে। সেই দিনেরই তিনি গান গাইবেন। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে। কবির যে বন্ধুরা, তারা কবি বন্ধুরা তার লেখা পেরে হতাশ হচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো। দেখো এখানে একেজো আছে, এটা অকেজো হবে, তো কবির বন্ধুরা কি বলছে যে কবি নাকি পলিটিক্সে গিয়ে, রাজনীতিতে গিয়ে তিনি এই কেজো মানুষটা, একটা ভালো মানুষটা তিনি দিন দিন অকেজো হয়ে যাচ্ছে, মানে অকাজের হয়ে যাচ্ছে। পড়ে না কেউ বই, বয়ে গেছে। ওটা কি বললো, ও তো এখন বই টই পড়ে না, বয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে ও। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেউ আবার বলে যেহেতু কবি বিয়ে করেছেন, হিন্দু মহিলা একজন, তার স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী, তো তাকে বিয়ে করেছেন তিনি, তো সেই বই তাকে গোটাটা গিলিয়ে ফেলেছে। কেহ বলে মাটি হলো লোয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। অর্থাৎ তিনি জেলে বসে তাস খেলে খেলে একদম নষ্ট হয়ে গেছেন, মাটি হয়ে গেছেন। কেহ বলে তুই জেলে ছিলে ভালো, ফের যেন তুই যাস ছেলে। আবার কেউ কেউ বলেন যে তিনি নাকি জেলেই ভালো ছিলেন, তিনি যেন আবার সে জেলেই ফিরে যান। গুরু কন তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আচ্ছা, গুরু এখানে কবিগুরু, এখানে কবির গুরু অর্থাৎ কাজী নজরুল ইসলামের গুরু মহিদুল্লাল মজুমদারকে আমরা বুঝতে পারি। তো তিনি কি বলেছেন যে কবি নাকি তলোয়ার দিয়ে দাড়ি চাচার কাজ শুরু করেছেন। আমরা জানি যে তলোয়ার দিয়ে কিন্তু দাড়ি চাচা যায় না, অসম্ভব। তলোয়ার দিয়ে যুদ্ধ করা যায়, তাই তিনি একটা কি বলেছেন যে তলোয়ার দিয়ে তিনি দাড়ি চাচার মতোই এই একটা কাজ করছেন, মানে তিনি এই কাজটা যা করছেন এটা সঠিক নয়, বা তিনি এই কাজে আস্পর্ধা দেখাচ্ছেন, যেটা সম্ভব নয় তিনি সেই কাজে করতে যাচ্ছেন। মানে তলোয়ার দিয়ে তিনি দাড়ি চাচ্ছেন, সেটা সম্ভব নয় কখনোই। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। প্রতি শনিবার চিঠি বেরোয়, সেই চিঠিতে প্রেয়সী তাকে গালি দেন যে তিনি হাঁড়ি চাচা। প্রেয়সী বলতে এখানে সজনীকান্ত দাশকে আমরা বুঝবো। সজনী শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রেয়সী, তো তাকে কবি বলেছেন প্রেয়সী, সজনীকান্ত দাশকে প্রেয়সী কি বলেছেন, প্রতি শনিবারের চিঠিতে তাকে গালি দেন যে কবি নাকি হাঁড়ি চাচা। হাঁড়ি চাচা হচ্ছে একটা পাখি, সেটার গলার কণ্ঠস্বর খুবই কর্কশ। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। তখন কবি এখানে প্রিয়ে বলে কবি সজনীকান্ত দাশকে সম্বোধন করেছেন। তো প্রিয়ে বলে সম্বোধন করে তিনি কি বলেছেন যে তাহলে আমি হাটে এবার হাঁড়িটা ভাঙি, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন, তার যে লুকানো কথাগুলো, ব্যক্তিগত কথা, সেগুলো তিনি কি সবার মাঝখানে বলে দেবেন। এই হুঁশিয়ারি দেওয়ার পরে কিন্তু শনিবারের চিঠিতে তার সমালোচনা বন্ধ হয়ে যায়। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। তিনি সব পেছনে ফেলে সব ছেড়ে দিয়ে কি করলেন, বিয়ে করলেন। তিনি বিয়ে করলেন হিন্দু মহিলা প্রমীলা দেবীকে। তো তখন যেহেতু তিনি মুসলিম ছিলেন, মুসলিম হয়ে তিনি এক হিন্দু মহিলাকে বিয়ে করলেন, সেটা তখনকার সমাজ মেনে নিতে পারেনি, তাই হিন্দুরা তার সাথে আড়ে দিয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে গিয়েছে, তার বিরুদ্ধচারণ করেছে যে তিনি কেন মুসলিম হয়ে একজন হিন্দু মহিলাকে বিয়ে করলেন, তাই তার সাথে আড়ি। জবন না আমি কাফের, ভাবিয়া খুঁজি টিকিদারি নারী কাছা। তিনি ভেবে পাচ্ছেন না তিনি জবন না তিনি কাফের। টিকি সাধারণত থাকে পণ্ডিতদের, অর্থাৎ হিন্দু পণ্ডিতদের, আর দাড়ি থাকে মৌলবী, মানে যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের সাধারণত দাড়ি থাকে, লম্বা দাড়ি, আর টিকি থাকে হিন্দু পণ্ডিতদের। তো তিনি তার মধ্যে সেগুলো খুঁজে বেড়াচ্ছেন যে তার দাড়ি বা কোথায়, তার টিকি বা কোথায়, তিনি মুসলিম না হিন্দু। কারণ প্রকৃতপক্ষে ধর্মের কিন্তু কোনো চিহ্ন থাকে না। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী না মুখে আনে সবে দাও পাজিটা জাত মেরে। মৌলভী অর্থাৎ মধুলেভী, এখানে আমরা বলবো স্বার্থপর মানুষকে, যারা স্বার্থ গুজে বেড়ায় সেই সব মানুষকে বলা হয়েছে এখানে মৌলভী। তো সেই যে মৌলভী
আর মৌলবীরা কি করছে, তারা হাত নেড়ে কঞ্জে দেবদেবী নাম মুখে আনছে। অর্থাৎ ও কাজী নজরুল ইসলাম তার কবিতায় হিন্দু দেবদেবীর অনেক নাম লিখেছেন। তো তার লেখা তিনি মুসলিম হয়েও হিন্দু দেবদেবীদের নাম লিখছেন, তাই কি ওই পাজেটা জাত মেরে দাও। ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও। তো তারা নির্দেশ জারি করলো কি ও মুসলিম বিদ্বেষী, যেহেতু সে তার লেখায় হিন্দু দেবদেবীর নাম উল্লেখ করেছেন, তাই কি তাকে মুসলিম বিদ্বেষী বলা হলো, যদিও সে শহীদ হতেও কিন্তু রাজি আছে। আম পাড়া পড়া হামবড়া মোড়া এখনও বেড়াই ভাত নেড়ে। কী বলো আম পাড়া হচ্ছে কোরআন শরীফের সংক্ষিপ্ত গ্রন্থ বা ছোট গ্রন্থ। সেই যে আমপাড়া যারা পড়েছে, সেই কোরআন শরীফ যারা পড়েছে, তারা নিজেকে বড় হামবড়া মনে করে, মানে আমরা অনেক কিছু জানি, অনেক বড়, আমরা অনেক জ্ঞানী, সেই রকম মনে করে। আর সেই সব মানুষরা এখনও বেড়ায় ভাত মেরে, অর্থাৎ নিজেদের স্বার্থের জন্য অন্যদের ক্ষতিও করে, অনেকে ভাতে মারে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে, আবার হিন্দুরা ভাবে ওর লেখা তো ফার্সি শব্দের ব্যবহার রয়েছে, তাই ওর পাত নেড়ে দাও। অর্থাৎ ওর বিরুদ্ধে বিদ্রোহ করো। আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি। আনকোরা অর্থাৎ নতুন অহিংস অসহযোগী দলও কিন্তু ওনার ওপরে খুশি নন। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। তাদের মতে কি তিনি বিপ্লবীদের মন তুষে চলেন, অর্থাৎ বিপ্লবীদের সঙ্গ দেন, বিপ্লবীদের কাজকর্মে তিনি খুশি, তাদের সবসময় তিনি তোষণ করে চলেন, এইটা ভাবেন অহিংস অসহযোগীরা। তাই তারা মোটেও খুশি নন কবির ওপরে। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। আবার এদিকে যারা বিপ্লবী তারা আবার উল্টোটা ভাবছে, অর্থাৎ ভাবছে এটা তো অহিংস, নইলে কেন চরকার গান গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। গোড়ারাম ভক্তরা কি ভাবেন, তিনি নাস্তিক, অর্থাৎ যিনি ঈশ্বরে বিশ্বাসী নন তিনি হচ্ছে নাস্তিক, তো তাকে নাস্তিক ভাবছে। আবার কি পাতিরামরা ভাবছে তিনি কনফুসিয়াসের মতাদর্শে তিনি বিশ্বাসী। আবার স্বরাজিরা তাকে নারাজি ভাবছে, আবার নারাজিরা তাকে ভাবছে স্বরাজি। আর এখানে অঙ্কুশী শব্দের অর্থ হচ্ছে মাহুতের হাতে যেটা বর্ষা থাকে, মানে যখন হাতির পিঠে মাহুত থাকে, তাকে চালনা করার জন্য মানে হাতিকে চালনা করার জন্য ঠিকভাবে তার হাতে একটা বর্ষা থাকে, সেটা হচ্ছে অঙ্কুশী। নরভাবে আমি বড় নারী ঘাসা। নর বলতে পুরুষ, তো পুরুষ মানুষরা কী ভাবে তিনি কবি নাকি খুব নারী ঘাসা, মানে নারীদের সাথে মিশতে তিনি ভালোবাসেন। নারী ভাবে নারী বিদ্বেষী, আবার যারা নারী তারা কী ভাবে যে তিনি নারী বিদ্বেষী, অর্থাৎ নারীদের তিনি পছন্দই করেন না। বিলেতে ফেরোনি প্রবাসী বন্ধুগণ। তো বিদেশে যে প্রবাসী বন্ধু কবি তিনি বলেন যে তুমি বিলেতে ফেরোনি, অর্থাৎ বিলেত থেকে তুমি শিক্ষা গ্রহণ করোনি, এই তব বিদ্বেষী। তাহলে তুমি কি জানো, তুমি তো কিছুই জানো না, যেহেতু তুমি বিলেত থেকে ফেরোনি। ভক্তরা বলে নবযুগ রবি, আবার ভক্তরা তার অনুরাগীরা তাকে নবযুগের রবি বলেন। যুগে না হই হুযুগের কবি, বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষি হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশী। তিনি কি বললেন যে ভক্তরা তাকে নবযুগের রবি বলেন, কিন্তু তিনি যুগের কবি না হলেও কিন্তু তিনি হুযুগের কবি, তিনি বর্তমানকে নিয়েই লেখেন, বর্তমান নিয়েই তিনি বাঁচেন। তিনি কি বলেছেন, তার বিরুদ্ধে যতই সমালোচনা আসুক না কেন তিনি কিন্তু দোকানে চশমা এঁটে দিব্যি ঘুমাচ্ছে না, তার অর্থাৎ নিদ্রাও কিন্তু বেশি হচ্ছে। আমরা সাধারণত জানি কি চশমা আমরা কি চোখে পরি, চোখে দিই, কানে কিন্তু আটে না, এটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন যে তিনি দোকান চশমা এঁটে, অর্থাৎ তিনি কোনো সমালোচনায় কিন্তু কানে নিচ্ছেন না, কানে না নিয়ে তার বিরুদ্ধে যাই সমালোচনা হোক তিনি তার কোনো কানে নিচ্ছেন না নিয়ে তিনি নিজের মতন আছেন এবং নিজের মতন লিখে চলছেন, আর তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, আর তার ঘুমও ঠিকঠাক ভালো হচ্ছে, নিদ্রা বেশি হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।